তোমার সময় টিকটক বানাবো না। হে গাইস, আমরা এসেছি করতোয়া এই ব্রিজের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন এই শীতকাল প্রায় চলে এসেছে এবং নদী এই যে শুকনো মৌসুমে এই শুকনো অববাহিকায় নদী চলমান, পানি ধীর গতিতে প্রবাহমান হচ্ছে। এই যে নদীর সাইডে যে বিদ্যুতের লাইন এবং এই যে আবাদি জমি, এগুলোতে এখন ভুট্টা, আলু, বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজিও লাগাতে পারে কৃষকরা। আপনারা যে দেখছেন বিশাল চর, এখানে এত পরিমাণ জমি নদীর ভূগর্ভস্থ হয়েছে, যেটা কৃষক মানুষের জন্য অনেক ক্ষতি, যেটা কখনো সেই ক্ষতিটা সেরে ওঠার মতো না, এই ক্ষতিটা কখনো পূরণ হবে না। কৃষক মানুষ জীবনটা এরকম নদীর সাথে যুদ্ধ করেই চলে, তাদের জীবনটা যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়েই কেটে যায়। গাইস, চলুন আমরা নদীর প্রবাহমান পানির স্রোতধারা দেখব। পানির স্রোতধারা কেমন চলমান, মানে গতিটা কত বেশি সেটা আমরা দেখব এখন। এই যে নদীর একদম মিডলে যে জমিগুলো চাষ করা হয়েছে, এগুলোতে বাদাম, তিল, গম, ভুট্টা, আখ, বিভিন্ন ধরনের ফসল চাষ করা হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা নদীর একদম মিডল পয়েন্টে চলে এসেছি। এখানে জেলেদের নৌকা দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর করে নৌকা পানির মধ্যে ডুবিয়ে রেখেছে। হয়তোবা নৌকার কোনো সমস্যা আছে, পরবর্তীতে ঠিক করে ওরা মাছ ধরার কাজে ব্যবহার করবে। দেখুন এদের সাদা বক উঠছে, যেগুলো নদী থেকে মাছ ধরে ধরে খায়। তো এই যে গাইস, আমরা একদম নদীর মিডল পয়েন্টে। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের নিচের ব্যাসগুলো একদম বের হয়ে গেছে, পানি একদম নিচে চলে গেছে। নদীতে পানি স্রোতধারা খুব সামান্য, আস্তে আস্তে বইছে নদীর পানি। এই গোধূলি লগনে আমরা কিছুটা সময় আমরা উপভোগ করলাম প্রাকৃতিক দৃশ্য, যেগুলো আসলে মনটাকে ফ্রেশ করে এবং সময়টা চলে যায়। আমরা খুব আনন্দিত। তো গাইস, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের শেষ মুহূর্তে পুরো ব্রিজটা দেখাচ্ছি। প্রায় 1.8 কিলোমিটার। এই দেখেন MP3 চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।